তোমরা যারা ব্যাচেলার বাইরে আছো কিন্তু প্রতিদিন বাইরে খেলে শরীরের জন্য মোটেই ভালো হবে না, সেটাও বুঝতে পারছো, রান্নাটা আসলে তাদের জন্যই। আসলে এই রান্নাটা আমি আমার ছোট ছেলের রিকোয়েস্টে করছি। ও অনেক দিন থেকে বলছে, মা একটা এমন কিছু রান্না করে দেখাও যেটা কিনা ঝটপট আমরা করে নিতে পারি আর একদম হেলদিও হয়। যাতে ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো। ভিডিওটা একটু বড় হচ্ছে, স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবার চেষ্টা করছি। এটা একদম প্রোটিনে ভরপুর। চেষ্টা করেছি যাতে প্রোটিন রিচ খাবারটাই তোমাদের সাথে শেয়ার করতে পারি। চলো এবার ঝটপট রান্নাটা শুরু করি। এখানে চাল দেখছো, চালটা আমি হাফ কোটাও নেইনি। এখানে লাঞ্চ বক্সেও নিতে পারবে আর খেয়েও যেতে পারবে, এই পরিমাণে চালটা দিয়েছি। এবার ডালটাও দিয়ে দিব। আমি হাত দিয়ে দেখাচ্ছি, দেখো এইভাবে 2 মুঠো ডাল আমি দিয়ে দিচ্ছি। এইবার কাবুলি চানাটা রাতে ভিজিয়ে রাখতে লাগবে যদি সকালে এই রান্নাটা করো। আর যদি রাতে এসে রান্না করো তাহলে অফিস যাওয়ার আগে ভিজিয়ে রেখে যাবে। আর সয়াবিন 10 টাকা প্যাকেট একটা আমি ভিজিয়ে রেখেছি, ছোটো দানার সয়াবিন। চাল আর ডালের পরিমাণটা তোমরা দেখে বুঝতে পারছো। এইবার চাল আর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। তোমরা ভাবছো অনেকে যে এই রান্নাটা এতই সহজ, সত্যিই রান্নাটা অনেক সহজ আর অনেক হেলদিও। বাইরে খাওয়ার কোনো প্রয়োজন নেই। ডাল চাল খুব ভালো করে ধুয়ে নিলাম, 3-4 বার ধুয়ে নিতে লাগবে, যারা রান্না করো জানো। এবার চালা ডালটা ভিজিয়ে রেখে দিলাম আলাদা করে। এখানে দেখো সবজি আমি 2টা নিয়েছি, 2 রকমের সবজি নিয়েছি। আমার কাছে যা ছিল, কুয়াশার মিষ্টি কুমড়ো এখানে নিয়েছি। তোমরা গাজর, বিনস যা তোমাদের ভালো লাগে সেই ধরনের সবজি নিয়ে নিতে পারবে। এখন যেহেতু বর্ষাকাল, তো বর্ষাকালের যা সবজি আমাদের এখানে উঠে আমি সেটাই নিয়েছি। এখানে ভেন্ডি, পটল এইসব আমি নিলাম না, কেন কি আমার ছেলেরা এগুলো খায় না, তার জন্য। তোমরা যে যেটা খাও সেই ধরনের সব ধরনের সবজি কিন্তু নিয়ে নিতে পারবে। সবজিগুলা একটু ছোটো করেই কেটে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে রেখে দিলাম। গরম দিনে সবজিগুলা কিন্তু খাওয়া খুব জরুরি। এই সবজিগুলাতে অনেক জল থাকে, যেটা আমাদের শরীরের জন্য অনেক ভালো। কারণ তোমরা এসিতে বসে কাজ করো, তার জন্য জল শরীরে কতটুকু যাচ্ছে না যাচ্ছে সেটা বুঝতেই পারো না। কাবুলি চানাগুলা এখানে আমি কিন্তু যা ভিজিয়েছি সব দিব না। এখানে দেখো একটা টমেটো, 2টা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম। ঝালটা কিন্তু বুঝে দিবে যে যেরকম খেতে ভালোবাসো। আর এই রান্নাতে না একদম মশলা কম লাগে। আমি রান্না বসাবার আগে তোমাদেরকে আরেকবার সব কিছু দেখিয়ে দিচ্ছি। আসলে আরেকটা কথা দেখো, এখানে এই যে মশলাটা, এটা MDH মিটকা মশলা, মটন মশলা আর মিক্সড মশলা পাউডারও লেখা আছে। যাই হোক, এই মশলাটা দিলে পর আর কোনো ধরনের মশলা দিতে লাগবে না। জিরা, ধনে গুঁড়া, লাল লঙ্কা গুঁড়া কিছুই দিতে লাগবে না, এতে সব কিছু দেওয়া আছে। তার জন্য আমি কোনো মশলা আর এই রান্নাতে ব্যবহার করব না। এইবার চলো রান্নাটা বসাবার আগে আরেকবার দেখে নাও কী কী জিনিস নিলাম আমি আজকের এই সিম্পল 1 পট মিলের জন্য। ডাল চালটা দেখতেই পাচ্ছ, লঙ্কা, টমেটো, পেঁয়াজ, কাবুলি চানা, সয়াবিন। এইবার চলো রান্নাটা শুরু করি। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, এবার প্রেসার কুকার বসিয়ে ডাল আর চালের জলটাও ঝরিয়ে নিলাম। কাবুলি চানাটাও কিন্তু তোমরা বুঝে ভিজাবে, 1 থেকে 2 মুঠো ভিজালেই তোমাদের হয়ে যাবে। আমি এখানে একটু বেশি ভিজিয়েছি, আমি সবটা দেব না, কারণ অনেকেরই রেফ্রিজারেটর থাকে না ব্যাচেলারদের। কুকার গরম হয়ে গেছে, এতে ঘি দিয়ে দিলাম আর 2 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। এবার গোটা জিরা সম্বাসে দিয়ে দিয়েছি আর 2টা তেজপাতা দিয়ে দিব। আর কিছুই লাগবে না কিন্তু। কয়েকটা কাজু দিয়ে দিলাম, এটা অপশনাল, কাজু দিলে ভালো লাগে খেতে। আর ঘিটা দিয়েছি, ঘিটা ভালো ফ্যাট, তার জন্য। এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে কাবুলি চানা, সয়াবিন সব একে একে দিয়ে দিব আসলে। আর এবার সবজিগুলাও দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে তারপর লবণ দিচ্ছি। আচ্ছা, নুনটা কিন্তু বুঝে দিবে, একটু বেশি পরিমাণে লাগবে, কারণ এত সবজি, সয়াবিন, কাবুলি চানা সব কিছুতেই নুনের প্রয়োজন, তাই না? একটু
একটু বুঝে দিয়ে দিবে স্বাদ মতো। হলুদ গুঁড়ো দিয়েছি। এইবার এই মশলাটা দিচ্ছি, যেটা দিলে পর আর কোনো কিছুর প্রয়োজন হবে না। তোমরা যদি এই মশলাটা না পাও, যে কোনো ধরনের সবজি মশলা দিতে পারবে। সবজি মশলা দিলেও সেই ফ্লেভারটাই পেয়ে যাবে। খুব ভালো করে সাঁতলে নিলাম। টেস্টটাকে ব্যালেন্স করব বলে অল্প একটুখানি চিনি দিয়েছি। তোমরা যারা বেশি কনসাস চিনি একদমই ব্যবহার করতে চাও না, তাহলে দিবে না। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে আমি সব সবজিগুলা সাঁতলিয়েছি। ফ্লেমটা সবসময় কমিয়ে রাখতে লাগবে। এইবার ডালার চাল দিয়ে দিলাম। খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিলে রান্নাটা কিন্তু খেতে দারুণ হয়। তোমরা দেখেই বুঝতে পারছো যে একদম প্রোটিন রিচ খাবার। এতে কোনো কিছু এক্সট্রা কোনো কিছু আমি ব্যবহার করিনি। তোমরা অবশ্যই লাঞ্চ বক্সের জন্য নিয়ে যেতে পারো, আর সকালে খেয়েও যেতে পারবে। ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে দিব। জলটা কিন্তু খুব বেশি দিতে লাগবে না, যে সবজি চানা সয়াবিন আছে জলটা বেশি করে দিই এরকম না। জলটা এইভাবেই গায়ে গায়েই থাকবে। যেইভাবে আমি দেখাচ্ছি সেইভাবেই একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তো কেমন হয়েছে। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। এইবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিব। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব আর 4-5টা হুইসেল দিব। আসলে এই 4-5টা হুইসেলের কারণ হলো কাবুলি চানা। জেনারেলি আমরা যখন ঘরে ঘুগনি করি কাবুলি চানার, তখন 7-8টা 10টা হুইসেল দিই। এখানে 4-5টা হুইসেল দিয়েই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। যখন রান্নাটা বেরোবে তখন বুঝতে পারবে যে এটা কত হেলদি আর কত ভালো একটা খাবার, আর তোমাদের জন্য একদম পারফেক্ট, যাদের কাছে একদম সময় নেই আলাদা আলাদা করে রান্না করার। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এইবার প্রেসার কুকারটা খুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে রান্নাটা রেডি হয়ে গেছে। একদম পারফেক্ট ওয়ান পট মিল, কি বলো? প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। কত সুন্দর হয়েছে। যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন খেতেও অনেক ভালো। এই রান্নার সাথে তোমরা ইচ্ছে করলে বয়েল এগ বা অমলেট নিয়েও খেতে পারো, আর অল্প স্যালাড দিয়েও খেতে পারবে। কোনো কারি পড়ার ভয় নেই। লাঞ্চ বক্সে করে ইজিলি অফিস যাওয়ার সময় নিয়ে যেতে পারবে। আর বাইরেরও খাবার খেতে হলো না। বাইরের খাবার খাবে না কেন, মাঝে মধ্যে অবশ্যই খাবে। সব সময় কি আর তোমাদের রান্না করতে ভালো লাগবে? কিন্তু আমি চেষ্টা করব মাঝে মধ্যে তোমাদের জন্য এই টাইপ অফ রেসিপি কিছু শেয়ার করার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।